বছরের শুরুটা আম্মুর হাতের লেটকা খিচুড়ি আর মরিচ ভর্তা দিয়ে শুরু করলাম। এখন কি ভাই সারা বছর আমাকে এই লেটকা খিচুড়ি আর মরিচ ভর্তাই খেতে হবে? না মানি, সবাই বলে না প্রথম বছরের প্রথম দিন যেটা খায় ওইটাই সারা বছর খায়, তাই আর কি আমার এই প্রশ্নটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরা ডিসেম্বর মাস রুমে ফ্যান ছাইরা ঘুমাইছি আর শীত নিয়ে হাসাহাসি করছি যে এইবার শীত মামা শীতই ফালাইতাস না, কেমন শীত আইলো। সেই হাসির কারণে রাগে জেদ্দে মনে হয় মামা চিত্তা গেছে, এত শীত ফালাইতাছে কম্বলের ভিতরেও নিজেরে ঠিক রাখা যায় না। বছরের শুরুটায় যে এই রকমের ঠান্ডা নিয়ে আসবে কল্পনাও করতে পারি না। যাই হোক, আজকে তো বছরের প্রথম দিন আর প্রচুর শীত লাগতাছে, তাই আজকে আম্মারে বললাম রান্না বাড়া বাদ, আজকে তুমি লেটকা লেটকা খিচুড়ি আর ঝাল ঝাল একটা মরিচ ভর্তা করো। যেই কথা সেই কাজ, মা শুরু করে দিল লেটকা খিচুড়ি রান্না করার জন্য। আর লেটকা খিচুড়িতে প্রথমে ভাবছিলাম সবজি দিয়ে করব, পরে মা বলল সবজি দিয়ে করা লাগবে না, এমনি করি। তারপরে একটু না দিলে হয় না, তাই এখানে অল্প সামান্য টমেটো আর আলু দিছি। আলু না দিলে তো আমার ভালোই লাগে না। আর অল্প একটু মুরগির গোশ দিছি, মানে মজা হওয়ার লেগে যা যা দরকার আর কি। তারপর মা সব মশলা ভালো করে দিয়ে একদম মাখামাখি করে নিচ্ছে, কারণ আজকে খিচুড়িটা মাখায়া জাখায়া রান্না করা হবে। এরপর এই তো আম্মা চুলার আগুন ধরিয়ে চুলায় দিয়ে দিল, আর আগে থেকেই করা গরম পানি ছিল, ওই গরম পানিটা খিচুড়ির ভিতরে দিয়ে দিছে। দেখেন কত সুন্দর বুলক আসছে, দেখতেই কতটা সুন্দর লাগতাছে। আমি আবার পাকনামি কইরা কি করছি, আমার ঘরে বিরিয়ানির মশলা ছিল, আমি ওটাও দিয়ে দিছি। অবশ্যই বিরিয়ানির মশলা দেওয়ার কারণে খারাপ হয় নাই, কিন্তু মজাই লাগছে, ঘ্রাণটা অন্যরকম। আপনারাও খিচুড়ির ভিতরে বিরিয়ানির মশলা দিয়ে দেখতে পারেন, একের ভিতরে দুই হয়ে যাবে, মানে খিচুড়ির ভিতরে বিরিয়ানির ফিল পাইবেন। এরপর এই তো আম্মা তার মরিচ ভর্তা করার জন্য প্রথমে মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছে। ভাজার এক পর্যায়ে এরকমের হওয়ার পরে আম্মা মরিচগুলো উঠিয়ে নিচ্ছে। মরিচগুলো উঠিয়ে নিয়ে এখন পেঁয়াজ আর রসুনটাও হালকা করে ভেজে নেবে। পেঁয়াজ রসুন বেশি করে ভাজবে না, অল্প পরিমাণে ভাজবে, একটু কালার হওয়া পর্যন্ত। আর আমার মায়ের হাতের এই মরিচ ভর্তাটা এতটা স্বাদ লাগে যা বলার মতো না। আসলে স্বাদ লাগারই কারণ চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে যে কোনো ভর্তাই মজা লাগে, কিন্তু তারপরও এটা খুব বেশি মজা লাগে। এরপর এই যে দেখেন মা চিংড়িগুলো কিন্তু বেশি বড় না, ছোট ছোট চিংড়ি মা ভালো করে পরিষ্কার করে এরপর চুলায় দিয়ে দিল। এরপর হালকা কালারের জন্য একটু হলুদ দিয়ে দিছে, উপরে আবার ধইনা পাতা দিয়ে দিছে। শীতের সময় না ধইনা পাতা ছাড়া আমার মায়ের চলে না, কিন্তু ধইনা পাতা দেওয়ার কারণেও খাবারটা আরেকটু বেশি ভালো লাগছিল, কারণ ধইনা পাতার একটা ঘ্রাণ আসছিল। এরপর আম্মু এই তো একে একে সব কিছু বেটে নিব। প্রথমে ভাইজা যে মরিচগুলো রাখছিল ওইগুলো সুন্দর করে বাইটা নিচ্ছে। আর মরিচগুলো দেখে একটু বোঝা যায় না যে এই মরিচে এত জাল হইবে ভাই, প্রচুর পরিমাণে জাল হয়েছে। এরপরে এই তো আম্মা পেঁয়াজ রসুন যে বাচ্চা রাখছিল ওইটাও বেটে নিল। আর ওই পাশে এরপরে চিংড়ি আর ধইনা পাতাও ভাজা হয়ে গেছে, ওটাও বেটে মা সুন্দর করে একটাই ভর্তা করে নিল। এরপর আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম মরিচ ভর্তা, আর একটু টমেটো দিয়েও সালাদ করে নিলাম খাওয়ার জন্য। ভাই এত জাল হয়েছে, যেমন খিচুড়ি তেমন ভর্তা, কিন্তু এত স্বাদ লাগছে যা বলার মতো না। আল্লাহ হাফেজ।